আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনীর 9 নম্বর অঙ্ক নিয়ে। 9 নম্বর অঙ্কটি এখন আমি সমাধান করব। দেখো, 9 নম্বর অঙ্কে বলেছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার যদি টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 30 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তবে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত? দেখো, তাহলে আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রথমে লিখব দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল 6440 কিলোমিটার আর থিটা দেওয়া আছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড এইটা দেওয়া আছে থিটা। আমাকে কি করতে হবে? এই টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব বের করতে হবে। অর্থাৎ আমরা যদি চিত্র আঁকি, এইভাবে পৃথিবীটা আসলে গোলাকার ধরছি আমি। দেখো, তাহলে এখানে ব্যাসার্ধটা হলো আর, এদিকেও ব্যাসার্ধটা কিন্তু একই আর। এই যে এখানে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কিন্তু এখানে এস দ্বারা প্রকাশ করে, এখান থেকে এখানের দূরত্ব, আর এই জায়গায় এই থিটা কোণটা উৎপন্ন করে। দেখো, তাহলে প্রথমেই আমরা এই থিটা কোণের কাজ করে নেব। দেখো, থিটা কোণের যদি আমরা কাজ করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? সব ডিগ্রি বানাবো। ডিগ্রি কিভাবে বানাবো? সবগুলোকে প্রথমে আমি আলাদা আলাদা করে লিখলাম। 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড সবগুলো আমি কি করলাম? আলাদা আলাদা করে লিখলাম। এবার আমি এইগুলো সবগুলোকে আমি ডিগ্রিতে নিয়ে আসব। ডিগ্রিতে যদি আনি, তাহলে আমার আছে এখানে 10 ডিগ্রি প্লাস, এবার আমরা মিনিটকে আমরা কি করব? 60 দ্বারা ভাগ দিয়ে ডিগ্রিতে নিয়ে আসব। তাহলে মিনিট আছে 6, আমরা ভাগ দেব 60 দ্বারা ভাগ দিয়ে ডিগ্রিতে নিয়ে আসলাম। এরপরে প্লাস, আবার সেকেন্ডকে আমরা কি করব? সেকেন্ডকে আমরা প্রথমে 60 দ্বারা ভাগ দিয়ে মিনিটে নিয়ে আসব, আবার 60 দ্বারা ভাগ দিয়ে একে আবার ডিগ্রিতে নিয়ে যাব। ঠিক আছে? অর্থাৎ সেকেন্ডকে আমরা প্রথমে 60 দ্বারা ভাগ দিয়ে মিনিটে নিয়ে যাব এবং মিনিটকে আবার 60 দ্বারা ভাগ দিয়ে ডিগ্রিতে নিয়ে যাব। এই জন্য আমরা দুটো 60 দ্বারা ভাগ দিয়ে দিলাম। এখন দেখো, এখানে 10 ডিগ্রি প্লাস 6/60 উপরে ডিগ্রি প্লাস, এবার এই 3কে আমরা 60 গুণ করলেই 3600 হবে, এত ডিগ্রি। এখন দেখো, 10 ডিগ্রি প্লাস, এখন আমরা এই 6কে যদি 60 দ্বারা আমরা ভাগ দেই, তাহলে একটু ক্যালকুলেটর দ্বারা আমরা হিসাব করে নেব। 6/60, তাহলে এখানে আমাদের আসবে 0.1 ডিগ্রি প্লাস, এবার আমরা 3কে আমরা 3600 দ্বারা ভাগ দেব। 3কে আমরা ভাগ দেব 3600 দ্বারা, অর্থাৎ 3600 দ্বারা, 3600। তাহলে এইটা হয়ে গেল কি? দেখো, 0.0000833, এরপরে 33 আছে, আর আমরা নেব না, আসন্ন মান রেখে দিলাম। এটাও কিন্তু ডিগ্রি হয়ে গেল। এখন আমরা সব ডিগ্রিগুলোকে এক জায়গায় আমরা কি করব? যোগ করব। ঠিক আছে? যোগ করলে কত হয়? দেখো, যোগ 0.1 যোগ 10, তাহলে আমার আসে, দেখো, 10.33
1008 আরও আছে এত ডিগ্রি। এখন এইটাকে আমরা কি করব, এটা কিন্তু আমরা আসন্ন মান নিলাম। এখন ডিগ্রিকে আমরা কোথায় নিয়ে যাব, রেডিয়ানে নিয়ে যাব। রেডিয়ানে কিন্তু আমাদের নিতেই হবে, অর্থাৎ এই অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথমেই এইটাকে কোথায়, থিটা কোণকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। এই জন্য আমরা কি করলাম, ডিগ্রিতে চলে আসলাম। এখন আমরা রেডিয়ানে নিয়ে যাব, অর্থাৎ 10.10008 গুণন, তাহলে রেডিয়ানে যদি আমরা নিতে চাই তাহলে π/180 দ্বারা গুণ করব, তাহলেই কিন্তু এটা রেডিয়ান হয়ে গেল, রেডিয়ান হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা পাইয়ের মানটা বসিয়ে দিতে পারি। 10.10008 গুণন পাইয়ের মান 3.1416 আর এখানে 180। তাহলে দেখো এখন এইটাকে আমরা কি করব, 3.1416 দ্বারা গুণ দেবো। গুণন 3.1416 ইকুয়াল, এবং 180 দ্বারা আমরা কি করব, ভাগ দেব। ভাগ দিলেই আমাদের রেডিয়ান হয়ে যাবে। তাহলে 10.1008 গুণন 3.1416 গুণ ইকুয়াল ভাগ 180। তাহলে হয়ে গেল আমাদের রেডিয়ান্ট হলো 0.176। 2 পরে 9 আছে, এই জন্য আমরা আসন্ন মানটা নিয়ে নিলাম। এইটা হলো রেডিয়ান। এটা কিন্তু প্রায় অবশ্যই হবে, এটা প্রায় হবে, কারণ আমরা অ্যাকুরেট কিন্তু মান নিতে পারি নাই, অতএব প্রায়। এখন টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব আমরা এটা এখানে লিখব। টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব, তেঁতুলিয়ার দূরত্ব এটা কিন্তু অবশ্যই তোমরা নিচে লিখবে, এর নিচে লিখবে। দূরত্ব এস ইকুয়াল আর থিটা। তাহলে এবার আমরা কি করব, এই আর এর মান বসিয়ে দেব। আর এর মান কত আছে, 6440 গুণন হলো থিটার মান আমরা পেয়েছি 0.1763 রেডিয়ান। এখন এর সাথে আমরা গুণ দিয়ে দেব কি, 6440 গুণন 6440, অর্থাৎ এইটা গুণন এইটা, এই দুটো যদি আমরা গুণ দেই তাহলে আমাদের রেজাল্ট আসে হলো 1.1353 এত কিলোমিটার। এইটাই হলো টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটাই ছিল আমাদের 9-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।